হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম অ্যান্ড প্লাম্বার ইলেকট্রিক টেকনিশিয়ান আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো একটি নষ্ট ভাল্ব কিভাবে চেঞ্জ করতে হয়। তো চলুন ভিডিওটি দেখে নিই। চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ভিডিওতে। আমাদের দেখেন ওখানে একটা পিভিসি ভাল্ব লাগানো আছে আর একটি পিতলের ভাল্ব লাগানো আছে। আমরা সেই ভাল্বটা চেঞ্জ করব। তার আগে আমাদের যে ট্যাঙ্কি ফিটিংটা আছে সেই ট্যাঙ্কি ফিটিংটা আগে খুলতে হবে। তার জন্য ওখানে একটা চাবি আছে, প্যাঁচ আছে, সেই প্যাঁচটাকে আগে লুজ করে নিতে হবে যাতে ট্যাঙ্কির থেকে ট্যাঙ্কি ফিটিংটা ইজিভাবে করে। তারপরে পাইপ রেঞ্চ দিয়ে আমরা সুন্দর করে ট্যাঙ্কি ফিটিংকে ধরে ধরে সুন্দর করে চাপ দিয়ে আমরা প্যাঁচ কাটবো। আবার দেখেন সাবধানে স্লিপ করে নখটা ফাটায়েন না যেন। সেদিকে খেয়াল রাখতে হবে। সেদিকে খেয়াল রেখে আমি কাজ করতেছি যাতে আমার আবার হাতে আঘাত না লাগে। এই যে ট্যাঙ্কি ফিটিংয়ের প্যাচ ঘোরাতেই আমাদের পাইপটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এটা কিন্তু মোটরের লাইন থেকে আমাদের যাতে হোস পাইপ দিয়ে পানি নিতে পারি, আবার ট্যাঙ্কিতেও ভরাতে পারি, সেই জন্য যে দুটো ভাল্বের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, দুটো পয়েন্ট করা হয়েছে। সেখান থেকে একটি ভাল্ব নষ্ট হয়ে গেছিলো আগেই, সেটাকে আমরা রিপ্লেস করে আমরা পিভিসি ভাল্ব লাগাছিলাম। তো পরবর্তী যে ভাল্বটা ছিল সেই ভাল্বটাও আবার নষ্ট হয়ে গেছে। সেটাকে চেঞ্জ করার জন্য আমরা আবার চলে যাচ্ছি সেখানে। সেই ভাল্বটাকে আমরা সুন্দর করে খুলে নিচ্ছি। খুলে নিয়ে পাইপ থেকে আলাদা করে আমরা চেঞ্জ করে নেব। তারপর এখন খোলার পরে আপনাদের দেখাবো ভাল্বটা আসলে কীভাবে নষ্ট হয়ে গেছে আর কী জন্য কাজ করতেছে না। এখন ভাল্বের যে টুকরো পাইপ সহ খুলে নিয়ে আসলাম। ওই দেখেন ভিতরে দেখেন যেটাকে একটা গোল একটা বিটের মতো আছে দেখতেছেন। যখন আমরা হ্যান্ডেল ঘোরাই ওটাকে গোল বলের মতো আছে, সেই বলটা এসে ঘুরে ওটাকে বন্ধ করে দেবে। অথচ আমরা হ্যান্ডেল ঘুরাতেছি কিন্তু বল বন্ধ হচ্ছে না। এই জন্যই এটাকে নষ্ট বলছি আমরা, নষ্ট হয়ে গেছে। এই দেখেন ওখানে আগে মালগুলো অনেক উন্নত ছিল, অনেক দিনভাবে টেকসই করতে। মালগুলো কেমন জানি এখন ভুয়া হয়ে গেছে। এই মালগুলো বেশি দিন টেকে নাই। ভিতরে মালগুলো আগে ছিল পিতলের, এখন আছে হলো আগেকার মাল হলো পিতল এবং অরিজিনাল এসেছিল। এখনকার মালের ভিতরে সম্পূর্ণই দিছে একটা লোহার টুকরো, যার কারণে ভিতরে যে লকের সাথে এই হ্যান্ডেলের যে ঘাট আছে সেই ঘাটটার সঙ্গে যে কানেকশন থাকে সেই জায়গাটা যে ঘাট থাকে সেই ঘাটটা জং ধরে ঘাট নষ্ট হয়ে যায়। পরবর্তী হ্যান্ডেল চাপ দিলে সেই হ্যান্ডেল চাপ দেওয়ার পরে ওখান থেকে ঘাট ছুটে যায়। ছুটে যাওয়ার পরে হ্যান্ডেল একলাই বন করে ঘোরে আর অন অফ হয় না। এই জন্যেই অত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল, ভিতরেরটা লোহার থাকার কারণে। তো আমরা এই পিতলের ভাল্বের উপর আমার মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য আমি এখন থেকে আর কি পিতলের ভাল্ব লাগাবো না। আরএফএলের পিভিসি বল ভাল্ব নিয়ে আসছি, সেটাকে লাগিয়ে দেবো। তো এখন আমাদের ওখানে ভাল্বটা খোলা শেষ হয়ে গেছে। সেটা এখন লাগানোর জন্য আমরা যে প্যাচের জায়গা থেকে আমরা বল ভাল্ব খুললাম সেখানে যে আমরা বল ভাল্ব আরেকটা লাগাবো, সেজন্য আমরা সুন্দর করে থেটে পেঁচে নেব যাতে পানি মিস না করে। সেদিকে আমরা খেয়াল করব এবং এক্সেস সেটাও পেঁচবো না, যা পরিমাণে দরকার তাই পেঁচবো। আমরা এখন এই যে থেটে পেঁচা শেষ হয়ে গেল। এখন ভিডিওতে মনে হয় লাইক দেন না, এখনো লাইক দেন। ভিডিওতে লাইক দিয়ে থাকলে ধন্যবাদ, আর না দিলে লাইক দেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এরকম অসংখ্য ভিডিও মাঝে মাঝে পাবেন, সপ্তাহে 2টা একটা করে ভিডিও দেওয়া হয় এই চ্যানেলটিতে। তো সেই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কোনদিন যে আপনার আকাঙ্ক্ষিত সেই ভিডিও, হয়তো সব ভিডিও আপনার পছন্দ নাও হতে পারে, আবার এমনও ভিডিও আছে আপনার পছন্দ হতে পারে। এই জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। যাই হোক, ওখানে আমরা ভাল্ব লাগানো হয়ে গেছে। তারপরে যে ভাল্বটা এখানে লাগাবো নিপুলের সঙ্গে, সেই নিপুলের জায়গাটাকেও আমরা সুন্দর করে থেটে পেঁচে নিচ্ছি। থেটে পেঁচা হয়ে গেলে আমরা সেই ভাল্বটা আবার এখানে লাগিয়ে দেব। আমরা কিন্তু এই ভাল্বটা ওই যে পাইপের টুকরার সঙ্গে লেগে নিয়েছি। এখন ওই পাইপের টুকরা সহ ভাল্ব সহ এখানে নিপুলের সঙ্গে আমরা সুন্দর করে প্যাচের সঙ্গে লাগিয়ে দেব। থেট ট্যাপটা আমাদের পেঁচা শেষ। সুন্দর করে নিপুলে থেট ট্যাপটা সুন্দর করে পেঁচতে হবে, খুবই সাবধানের সাথে পেঁচতে হবে, কারণ নিপুলে মিস করে বেশি। এই যে পিভিসি ভাল্বটা আমাদের আরএফএলের পিভিসি ভাল্ব, দেখেন আরএফএলের পিভিসি ভাল্ব আমরা সুন্দর করে লাগাবো। দেখেন এখানে আমরা দেখব, খেয়াল রাখবো যে হ্যান্ডেলটা আমরা কোন দিকে রাখলে অন অফ করতে সুবিধা হবে, কোথাও বাজবে না, বা অন অফের সময় যাতে কোনো একটা বাধাগ্রস্ত হয় না। এই পাশেরটা হ্যান্ডেল আর এই পাশেরটা হ্যান্ডেল যাতে বেজে না যায় সেদিকে খেয়াল রাখবো। কোনটা কোন পাশে দিলে সুবিধা হবে তার আগেই সিদ্ধান্ত করে নেব, নিয়ে যেভাবে লাগালে ভালো হবে সেভাবে আমরা রাখবো। দেখছেন আমরা হ্যান্ডেলটা ঘোরাচ্ছি, কি সুন্দর একটা বলের মতো টুপুস করে মুখে ঘুরে যায় বন্ধ হয়ে যাচ্ছে। সেই বন্ধ হয়ে যাওয়ার পরে আবার যখন নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু খুলে যাচ্ছে। তখন এতে দেখছেন আমরা যখন ওটাকে বন্ধ করব,
তখন কিন্তু বন্ধ আছে, এদিকে পানি চলে যাবে। এটা বন্ধ করলে ট্যাঙ্কিতে চলে যাবে, এটা কিন্তু খুলে দিতে হবে, ঠিক আছে? দিলে তারপর ট্যাঙ্কি চলে যাবে। এটা যে বন্ধ আছে এখন, এই যে আমরা টায়ার দিচ্ছি, হাত দিয়ে টায়ার দেবেন, যে ওটাকে রেঞ্জ দিয়ে টায়ার দিতে যাবেন না, কারণ এটা প্লাস্টিকের মাঝখানে একটা জোড়া থাকে অতিরিক্ত। এটার আর একটা সমস্যা, সব জিনিসেরই একটা সুবিধা থাকে, একটা অসুবিধা থাকে। যাই হোক, এটারও একটা অসুবিধা, সেটা হলো আপনার এই প্লাস্টিক হওয়ার কারণে আপনার রেঞ্জ দিয়ে টায়ার দিতে পারবেন না, হাতের টায়ার দিয়ে দেবেন। বেশি গায়ের জোরে শক্তি খাটাবার যাবেন, তখন আবার দেখবেন যে ভাল্বের মাঝখান দিয়ে পটাশ করে ওটা ফাইটে চলে যাচ্ছে, তখন আফসোস। অতএব হাতের টাইটে আপনারা রাখার চেষ্টা করবেন। টেপ টেপগুলো সুন্দর করে দিবেন যাতে পানি মিস না করে, সেভাবে সুন্দর করে টেপ দিয়ে আমি হাতের টাইটে আমরা ভাল্বেরটা প্যাচটা টায়ার দিছি, এবং এই যে পাইপটা লাগাচ্ছি সেই পাইপটাও হাতের টাইটে সুন্দর করে টায়ার দেবো, দিয়ে তারপরে এই যে পাইপের সমান করে সুন্দর করে আমরা রাখবো। রাখার পরে যে পাইপটা আমার ট্যাঙ্কি ফিটিংটা আছে, সোজা কথা, এই যে ট্যাঙ্কি ফিটিং যে এলবোর মুখের সঙ্গে লাগাবো, সেই পজিশনে সঠিকভাবে আছে কিনা সেই অনুযায়ী আমরা এলবোটা রাখবো। রাখার পরে এখন আমাদের এই দেখেন, আমরা ওই ট্যাঙ্কি ফিটিংয়ের থেটে পেঁচে সুন্দর করে এইভাবে প্যাচ দিয়ে আবার টাইট দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। এটাকে টাইট দেওয়া হয়ে গেলে তারপরে ওই যে আমরা ট্যাঙ্কি ফিটিংয়ের যে পেঁচটা আছে এক্সট্রা, যে চুরির মতো ঘাট করা, সেটাকে আমরা টাইট দিয়ে দেবো। ওই যে এটা, এটা আবার ট্যাঙ্কির সাথে টাইট দিয়ে দিলেই, ওটাকে টাইট দিয়ে দিলে আবার ট্যাঙ্কির সাথে চাপিয়ে যাবে। তখন চাপিয়ে গেলে সুন্দর করে একদম ট্যাঙ্কির সাথে চাপিয়ে যাবে, তাহলে ট্যাঙ্কির ভিতর থেকে পানিগুলো আর বাইরে পারাবে না। ওকে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। এই যে এটা অন করে দিলাম, পানি উপর দিকে যাবে, এটা অফ করা আছে ওইদিকে চলে যাবে, ঠিক আছে? আর এইদিকে পানি যাওয়ার জন্য যদি চান এটা বন্ধ করে দেবেন, এটা খুলে দেবেন, এই যেভাবে খুলে দেবেন, তাহলে পানি ওইদিকে চলে যাবে, হুস পাইবে, এখন ট্যাঙ্কি তুলবে না, ঠিক আছে? আবার যদি অনেক সময় দেখেন ওইটা কী জন্য ব্যবস্থা করা আছে, ছাদে অনেক সময় গাছ গোছ থাকে, সেই জন্য হুস পাইপ দিয়ে গাছে পানি দেওয়া বা বিভিন্ন কাজের ব্যবহার হতে হয়। তো এখন আমরা ট্যাঙ্কিতে পানি তুলবো, বাইরে হুস পাইপে নেবো না, তাই এটা বন্ধ করে দিলাম, ওটা চালু করে দিলাম, এখন ট্যাঙ্কিতে পানি চলে গেল।